চলমান তীব্র তাপদাহের কারণে সারা দেশে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে। শনিবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৭ দিন সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষা বিবেচনায় আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এর আগে সকালে প্রাথমিক বিদ্যালয়ে শুধু অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এদিকে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপদাহ এবং আবহাওয়া দফতরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে চলছে হিট অ্যালার্ট। গরম থেকে আপাতত স্বস্তির খবর তো নেই, বরং পুরো এপ্রিল জুড়ে তো বটেই, মে মাসেও থাকবে এই গরম। এরই মধ্যে তাপপ্রবাহ থাকবে বেশ কয়েকটি, তাই বাড়তে পারে হিট অ্যালার্টও। তবে স্থানীয়ভাবে বৃষ্টি হলেও তাতে গরম খুব বেশি কমবে না। এসব তথ্য আবহাওয়া অধিদপ্তরের। তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। হাসান মাহমুদের রিপোর্ট। খরতাপে চৌচির চরাচর, প্রখর রোদ দিনভর। তপ্ত রাজপথে মরীচিকার মতো দৃষ্টিভ্রম। রাজধানী জুড়ে ফুটে থাকা গ্রীষ্মের ফুলে গরম ভুলে থাকার জো নেই। ছায়া খোঁজার চেষ্টায় থাকা মানুষের তেষ্টা আর ঘামে জবুথবু শেষটা। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ। সূর্যের গনগনে আঁচে বিপর্যস্ত ছাঁচে ফেলা জীবন। প্রয়োজন ছাড়া বাইরে কমই বেরোচ্ছেন মানুষ। উত্তরের জনপদে উত্তপ্ত পথে কম মানুষ। প্রখর রোদে ক্ষেত খামারেও কৃষিজীবী মানুষের ভোগান্তি। চারদিকে এ যেন অশান্তি। চলমান তাপপ্রবাহে আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে হিট অ্যালার্ট অর্থাৎ তাপ সতর্কতা জারি করেছে, যা চলবে রোববার পর্যন্ত। অধিদপ্তরটি বলছে, আপাতত স্বস্তির খবর নেই। তাপপ্রবাহের যে বর্তমান পরিস্থিতি, সেটা এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনাটা খুব বেশি। এপ্রিলের যে সামান্য আরও যে ১০-১১ দিন বাকি আছে, হিটওয়েভ সারা বাংলাদেশ না হোক, অথবা কিছু অঞ্চল বাদ দিয়ে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই আমাদের হিটওয়েভ বা তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। প্রচণ্ড রোদ ও গরমে নাকাল দেশবাসী স্বস্তি খুঁজছেন যে যার মতো। প্রচুর গরম, এর জন্য পানিতে গোসল করতে আসছি, ঠান্ডা লাগে পানি। আমরা গোসল করি ১ ঘন্টা ২ ঘন্টা গরমের লেগে। স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস, যেই রেকর্ড ভাঙেনি ৫ দশকেও। আর ১৯৬০ সালে ঢাকায় তাপমাত্রার পারদ উঠেছিল ৪২.৩-এ। তবে এই মৌসুমে এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। অতি গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে রোগীর চাপ আরও বাড়বে, আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি রোগী আমরা প্রত্যেকদিন ভর্তি করাচ্ছি। এই যে রোগীগুলো আমাদের কাছে আসছেন, তাদের বেশিরভাগই আসছেন গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে। যদি স্পষ্ট করে বলি, তাহলে গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা, প্রস্রাব ইনফেকশন এবং হিট স্ট্রোক জনিত কিছু লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসছেন। এদের একটি বড় অংশই হলো বয়স্ক এবং শিশু রোগী। শীত চলে গেলে সূর্যের উত্তরায়ণ ঘটে আর লম্বভাবে কিরণ পড়ে এ অঞ্চলে বৃদ্ধি হয় তাপমাত্রা। মে এবং এপ্রিল জুড়ে থাকে সর্বোচ্চ তাপমাত্রা। অতি নগরায়ন এবং অপরিকল্পিত নগর ব্যবস্থা এবং এই যে জলাধার যে তাপ শোষণ করে, সেটি কমে যাওয়া সহ নানা কারণকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তাপমাত্রা কমাতে সবাইকে ভাবতে হবে, গড়ে তুলতে হবে সবুজায়ন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ চাঁদপুর পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ম্যানেজার শ্রীকান্ত নন্দী সহ ৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, ম্যানেজার শ্রীকান্ত নন্দীর এখনও খোঁজ মেলেনি। গ্রাহকের টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সাথে নিখোঁজ হবার ঘটনায় সাধারণ ডায়েরি এবং এক গ্রাহকের করা মামলার তদন্ত কাজ করছে পুলিশ।
গত 4 এপ্রিল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ম্যানেজার শ্রীকান্ত নন্দীর। তবে এতে ব্যাংকের গ্রাহক সেবায় কোনো বিঘ্ন হবে না জানিয়ে জহিরুল ইসলাম জানিয়েছেন ব্যাংকের নতুন কর্মকর্তারা কাজ করবেন। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কারণে দেশের দুর্নীতি আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ। দুপুরে খুলনা শিল্পকলা একাডেমিতে নদী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্যার যা লাগে ব্যবস্থা করেন, আমার ছেলেটা চাকরি হোক। এই যে টাকা দেওয়ার প্রবণতা, যে চাকরি নিচ্ছে পরে বলে টাকা দিয়ে এখন ভোগান্তি হচ্ছে, টাকাটা দিলেন কেন? এবং অনেক এত থার্ড ক্লাস লোক তাদের কাছে টাকা দিচ্ছে, কি অমুক দিয়ে চাকরি করাই দেবো, পরে আমার কাছে সালিশি আসে। একজন দেখলাম 30 লক্ষ টাকা নিয়েছে 5-7 জন লোকের কাছ থেকে। এই যে জনগণ, আমরা নাগরিক, আমরাও যদি মরাল না হই তাহলে শুধু কি অফিসার সরকার আপনাদের মরাল করবে? আপনাদেরকে সৎ করে দেবে? নিজের বিবেককেও সৎ করতে হবে। আমরা নিজেরা জাতিগতভাবেই তো করাপশনের দিকে চলে যাচ্ছি। বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে মুরগির। সোনালির কেজি এখন 380 টাকায় ঠেকেছে, আর দেশি মুরগির দাম 700 টাকায়। তবে এখনও সয়াবিন তেলের বর্ধিত দাম কার্যকর হয়নি বাজারে। অন্যদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও বাড়ছে। হাসানুল শাওনের রিপোর্ট। রমজান থেকেই বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। ঈদে সেই দাম আরও বেড়ে যায়, যা এখনও কমছে না। এখন প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকায়। তবে ঈদের পরে কয়েক দফা দাম বেড়েছে সোনালী মুরগির। কেজি বিক্রি হচ্ছে 380 টাকায়। এছাড়া দেশি মুরগির কেজি এখন 700 টাকায় ঠেকেছে। ঈদের আগের দিন তো নিয়ে গেলাম 360 টাকা করে, এখন 380 টাকা 20 টাকা মনে হচ্ছে বেড়ে গেছে। বলতেছে যে এক গরমের কারণ, দ্বিতীয়ত বলতেছে সাপ্লাই কম, এই জন্য মুরগির দাম বাড়তি। এখনও বাজারে কার্যকর হয়নি ভোজ্য তেলের নতুন দাম। 1 লিটার সয়াবিনের দাম 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ হলেও বাজারে এখনও বিক্রি হচ্ছে 163 টাকায়। তেলের কোম্পানিগুলো নতুন দামে বাজারে তেল সরবরাহ শুরু করলেই দাম বাড়বে বলে জানান বিক্রেতারা। আমরা আগে রেডি, আমরা যে রেট পাইতেছি ওই রেডি, আগে যে রেট ছিল ওই রেডি বিক্রি হচ্ছে এখনো 163 1 লিটার। টিকে গ্রুপের আছে কিছু, তারপরে আপনার ফ্রেশের আছে কিছু, ওগুলি গায়ের রেট 800 টাকা আছে, 800 টাকার রেটে বিক্রি করতেছে 5 লিটার। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, কেজি এখন 50 টাকা। আর দেশি পেঁয়াজের দামও বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। এত দাম দিয়ে আলু কেনা যায়, আলু 30 টাকা 35 টাকা হলে ঠিক আছে আর কি আলুর দাম, ঠিক আছে। এখন বর্তমানে অনেক বাড়ছে আলুর দাম। রোজা আলু বেচছে আপনার 35-40 টাকা কেজি, আর আজকে বর্তমানে আলু 50 টাকা কেজি বেচতেছে। অন্যদিকে বাজারে ঈদের পর থেকে কিছুটা বেড়েছে সব ধরনের সবজির দাম। সবজির দাম বাড়তি বর্তমানে, কষ্ট মষ্ট করে চলতেছে। আমরা না কিনা তো উপায় নাই, না খায় উপায় নাই। কাঁকরোল বেচতেছি 100 টাকা কেজি, ঠিক আছে, এটা 50 টাকা কেজি, 70 টাকা কেজি। টমেটো 40 টাকা কেজি, দাম কমই তো আছে। এছাড়া গরম আবহাওয়ায় বাজারে চাহিদা বেড়েছে তরমুজের। বড় আকারের তরমুজের দাম কিছুটা বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এমপি মন্ত্রী স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো মতামত নেই। তবে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য যে কোনো সিদ্ধান্তকে কমিশন স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রার্থীদের সঙ্গে আলাদা 2টি মত বিনিময় সভায় তিনি করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। যেখানে এই প্রভাব বিস্তার অথবা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসছে সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিংহার ক্ষেত্রে যে প্রার্থী তাকে আমরা নির্বাচন কমিশন ডাকিয়েছি, তার সংশোধনের উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে হয়তো একটা কঠিন ব্যবস্থা নেওয়া হবে। 2 নম্বর হলো যে একজন মাননীয় সংসদ সদস্য নোয়াখালী এলাকায় উনি তার পুত্রকে ভোট দিতে বলেছেন, দেখে তাকেও আমরা সতর্ক করেছি যে এই ধরনের কথা থেকে বিরত থাকুন। তো এবং এই ধরনের আরও আছে, এখন আপনারা হয়তো সবগুলো মানিকগঞ্জ থেকে জানেন না। হ্যাঁ, এরকম আমরা অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিকে কিন্তু আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আপনি অমুক জায়গায় নির্বাচনে এই ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছেন, আমরা সতর্ক থাকেন, নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদ যাত্রায় সড়ক, নৌ এবং রেলপথে 419টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 438 জন।
আর আহত হয়েছেন 1424 জন মানুষ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, এবার সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনায় 165 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 240 জন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেক। প্রতিবেদনে বলা হয়, বিগত 2023 সালের ঈদ উল ফিতরে 304টি সড়ক দুর্ঘটনায় 328 জন নিহত এবং 565 জন আহত হয়েছিলেন। বিগত বছরের চেয়ে এবারের ঈদের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে 31%। প্রতিবেদনটিতে ঈদ যাত্রা শুরুর দিন 4 এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 18 এপ্রিল পর্যন্ত মোট 15 দিনের দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে। সড়ক মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানানো হয়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উৎপাদিত ফসল ঘরে তোলার কাজ। কৃষকরা জানান, ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় তারা হতাশ। কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থে সরকার ভর্তুকি মূল্যে সারসহ প্রণোদনার আওতায় বিভিন্ন উপকরণ বিনামূল্যে সরবরাহ করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বোরো আবাদ হয়েছে 1,11,696 হেক্টর জমিতে, যার মধ্যে হাওর অঞ্চলের 32,000 হেক্টর জমি রয়েছে। এবার ব্রি ধান, বিনা 25 সহ নতুন জাতের বোরোর ব্যাপক আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,15,543 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 2200 কোটি টাকা। তবে প্রতি বছর ফসল উৎপাদনের সময় ধানের দাম কমে যায় বলে অভিযোগ করেন কৃষকরা। দান করি ঠিকই, কিন্তু আমরা ধানের ঠিক মূল্য পাই না। আমি সরকারের কাছে দাবি, আমরা ধানের রেট আমরা বাড়তে চাই। তেলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, মুনিমানের দাম বেশি, খরচ দিয়ে সেটা আমরা লাভবান না বেশি। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,405 হেক্টর। আমাদের অর্জন হয়েছে 1,11,696 হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় 291 হেক্টরের মতো বেশি। আমাদের প্রায় হাওরের 10%, এর প্রায় 3,215 হেক্টর জমিতে কর্তন হয়েছে। আমরা ফলনও বেশ ভালো পাচ্ছি। এপ্রিল থেকেই শুরু হয়েছে বোরো ফসল ঘরে তোলার কাজ, যা চলবে পুরো মে মাস জুড়ে। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবারও বন্ধ হয়ে গেল চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 5 এপ্রিল জেনারেটর বেয়ারিংয়ের ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফলে পুরো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল ইন্দোনেশিয়া থেকে প্রকৌশলীরা আসবে। চলতি মাসের শেষ পর্যন্ত মেরামত কাজ চলবে। 1 মে থেকে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে। এতে করে চাঁদপুর এবং এর আশেপাশের এলাকার বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানান কেন্দ্রটির কর্মকর্তারা। 2010 সালের 25 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2012 সালের মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এই কেন্দ্রটি। 2022 সালের 6 ডিসেম্বর কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। 4 মাস 10 দিন পর এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে 27 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা এবং সোনার গয়নাও। কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি পুলিশ সুপারের উপস্থিতিতে সকালে মসজিদের 9টি দান বাক্স খোলা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক এবং 102 জন ছাত্র টাকা গণনা শুরু করে। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর মসজিদের 9টি দান বাক্স থেকে 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। চাঁদপুরের মেঘনা নদীতে 4 শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী 3 লঞ্চের ইঞ্জিনে আগুন লেগেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে 8 জন যাত্রী আহত হয়েছেন। শনিবার বেলা 11:15টার দিকে মাঝের চর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রী এবং নৌপুলিশ জানায়, দুর্ঘটনার পর লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে প্রায় 4 শতাধিক যাত্রী ছিল। নৌপুলিশ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চ দিয়ে যাত্রীদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।